হেফাজত ইসলামকে খেপায়েন না, মামুনুল হককে খেপায়েন না, এই দেশের সাধারণ আলেমদের খেপায়েন না, এই দেশের সাধারণ মানুষকে খেপায়েন না। আসসালামু আলাইকুম। সম্মানিত আমাদের ববি হাজরাত এমপি সাহেব, নিজেকে সামলায় আপনি কার সাথে যুদ্ধ করতে চান সেটা জেনে বুঝে করবেন। সারা জীবন তো করছেন আওয়ামী লীগের দালালি, এখন আসছেন সর্বশেষ আসছেন আওয়ামী বিরোধী আন্দোলনে। আপনি মাওলানা মুমিনুল হকের বিরুদ্ধে মামলা করতে চান, কত বড় বেয়াদব আপনি। আপনাকে এই দেশের জনগণ দেখে নিবে কতদিন এমপির চেয়ারে থাকতে পারে, মন্ত্রীর চেয়ারে কতদিন থাকতে। বাংলাদেশে হেফাজতে ইসলাম করা মাওলানা মামুনুল হক, যিনি আমাদের অভিভাবক, তাকে আওয়ামী লীগ সরকার বছরকে বছর জেলখানায় রেখেছে। এখন তার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চলছে। আপনারা হেফাজতে ইসলামকে আবার খেপিয়ে তুলতে চান। তারা যদি হেফাজত ইসলাম হাল না ধরতো এই হাসিনা সরকারের পতন হতো না। আর আপনি হয়েছেন ভোট ডাকাতি করে। আপনাকে কে চিনে, কে ভোট দিয়েছে? ববি হাজরাত সাহেবকে। আপনি ব্যারিস্টার মানুষ, তাতে কিছু আসে যায় না। জনগণের পিটানি খাইলে ভারত কেন পাকিস্তানও পালানোর জায়গা পাইবেন না। মামলাবাজি কম করবেন, মামলাবাজি থেকে দূরে থাকবেন, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। সাধারণ মানুষ আপনার উপর ক্ষেপে আছে। একটু সাবধানতা অবলম্বন। মানুষ যদি একবার খেপা গণভ্যুত্থান ঘটায়, কোনো আদালত আপনাকে রক্ষা করতে পারবে না। আর আমরা কাউকে গালাগালি করব না, সম্মানের সহিত আপনাকে বলি, আপনার শুভবুদ্ধির উদয় হোক। মামুনুল হকের বিরুদ্ধে মামলা দেওয়াটা মানে বুঝেন? অল বাংলাদেশ খেপায়া তোলা। কারণ ভোট ডাকাতি করে আসছেন ক্ষমতায় আওয়ামী লীগের নীতি অনুসরণ কইরা। আমার কাছে অবস্থা নাই ভাই। গরম, আমি তো একটু শারীরিকভাবে আমার আপনার ট্রিটমেন্ট করতে গিয়ে আজকে রোজা রাখতে পারি না। পঞ্চগড় থেকে কথা বলেন, জরুরি একটা মাওলানা মাওলানা মামুনুল হক ছিল এই দেশের হেফাজত ইসলাম। তিনি এখন হেফাজত ইসলাম করেন না, একটা দলের চেয়ারম্যান। তিনি এমপি মন্ত্রী হইতে গেছেন ভোট কেন্দ্রে, তাতেও আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু আলেম ওলামাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র এই দেশে করেন, আপনি জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, তাতেও আমাদের কোনো দুঃখ নাই। তো সাধারণ আলেম ওলামার বিরুদ্ধে যদি উল্টা পাল্টা কাম কাজ করে, এই দেশে জনগণ আবার খেপা যাবে। আপনি আমার বড় ভাই, আপনাকে দেখলাম প্রেস ক্লাবের কোন একাঞ্চিতে ঘুরতেন, সেই জন্য বড় ভাই হিসাবে আপনাকে অনুরোধ করি, এইসব মামলাবাজিতে যাইয়েন না। বিএনপি ঢুকছেন ভালো কথা, এমপি হিসাবে আছেন, জনগণ আবার রাস্তায় না, এটার জবাব আপনার দায় বা নিতে হইব। এটা তো আমরা বুদ্ধি পরামর্শ দিই ভালো। আওয়ামী লীগকে আমরা ভালো বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু আমাদের বুদ্ধি শুনে নাই। আজকে দেখেন তাদের কি অবস্থা। আর এখন 70-80% আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ করে না, এখন জনতার পক্ষে। এই কইরা গিয়া মাথা ভাঙবা তো, তুমি এরকম করবে থাকো সুন্দর করে, মাথা ভাঙিয়া গেলে অসুস্থ হয়ে যাবে। হেফাজত ইসলামকে খেপায়েন না, মামুনুল হককে খেপায়েন না, এই দেশের সাধারণ আলেমদের খেপায়েন না, এই দেশের সাধারণ মানুষকে খেপায়েন না। আমাদের বড় ভাই তারেক রহমান বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান, ওনার কাছে আমি দাবি জানাই, এই সব যারা মামলাবাজ এমপি আছে তাদের মন্ত্রিত্ব দিয়েন না। তারা আপনার দলকে খেয়ে ফেলবে। আপনার পার্লামেন্ট থেকে আপনার বিরুদ্ধে জনগণ নাইমা যায় এরকম ব্যবস্থা করবে, যেরকম আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রীরা বইফুর। এইসব বইফুরকে কেন আপনারা পার্লামেন্ট নিয়েছেন আমরা জানি না। যা হইয়া গেছে, এইসব মামলা দিয়া তো শান্তি হয় না। জনকল্যাণ রাজনীতি করেন, শান্তির পক্ষে থাকেন। তারেক রহমান আমাদের বড় ভাই, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান, প্রধানমন্ত্রী হয়েছেন, উনি সম্মানিত লোক, মহামান্য প্রধানমন্ত্রী।